ফতোয়া মারো, মাজার ফাঁকা করা জায়েজ নাই। লেখাপড়া করো, ফতোয়া ইসলামী করো। ইন কানাতিল মাইয়িতুল মাশায়িখ ওয়াল উলামা ওয়াস সাদাত, যদি নবী বংশের কোন সাইয়্যিদ ইন্তেকাল হয়, বড় কোন হক্কানি মুত্তাকি আলেম ইন্তেকাল হয়, কোন আল্লাহর ওলি শায়েখ ইন্তেকাল হয়, তাদের কবর ফাঁকা করা জায়েজ জায়েজ জায়েজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله وحده لا شريك له وحده بوحدة موحدة بوحدة موحدة بوحدة وحيدا وأحدا بلا مدد وجدد ونسب ووصف في الكمال وحده لا شريك له ولا ند له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا نزير له ولا جلد بلد ولد جسد رسو جزو نزو عزم له ولا مقارن له ولا مكازم له ولا مداني له ولا مدارع له ولا مناظر له ولا مقابل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ونورنا ومنورنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي يحمد حمدا بعد حمده وآله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محمد وعلى آله मेरा दिल फिदा हो बेज़ौक़े मोहम्मद ना दिल से जुदा हो ये ज़ौक़े मोहम्मद. अल्लाहुम्मा सल्लि वअला आलि सय्यिदिना जिक्र ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सबाई ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा हक़ ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम. শ্রীকলা দক্ষিণ শ্রীপুর আহসানিয়া মিশন, শ্রীকলা উত্তরপাড়া জামে মসজিদ, শ্রীকলা আদর্শ যুব সংঘ সকলের সহযোগিতায় আয়োজিত 2 দিনব্যাপী ঐতিহাসিক আজিমুস শান ওয়াজ মাহফিলের
আজকে দ্বিতীয় দিবস এর সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব আমার পূর্বে আলোচনা পেশ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা আনোয়ারুল ইসলাম সালেহি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। পরিচালনায় রয়েছেন হাফিজ মাওলানা মোহাম্মদ কুতুবউদ্দিন সাহেব। মঞ্চে উপবিষ্ট উলামায়ে আহলে সুন্নাহ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজ, তরুণ সমাজ ও শিক্ষিত সমাজ, আমার প্রাণপ্রিয় সুন্নি মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে যারা শুনছেন সবাইকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আলোচনার শুরুতে মহান আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। পরম দয়ালু, মেহেরবান, সর্বশক্তিমান, মহাপরাক্রমশালী, প্রেমময়, দয়াময় আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর রহমতের দুয়ারে আরো শুকরিয়া আদায় করি যে মেহেরবান আল্লাহ আমাদের মতো নালায়েক, নাচিজ, অধম, অযোগ্যদেরকে তিনার হাবিব নবী সরকার দু জাহা সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন, আমাদের দয়াল নবী, যিনি নবীদের নবী, রাসূলদের নবী, ফেরেশতাদের নবী, আরশ, কুরসি, লৌহ কলমের নবী, কুল কায়নাতের নবী, আমার আল্লাহ বলেন আমার নবী, সুবহানাল্লাহ। এমন একজন মহান নবীর উম্মত হওয়ার সৌভাগ্য মহান সৃষ্টিকর্তা আমাদেরকে দান করেছেন, এই জন্য শুকরিয়া দান আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমার আলোচনার বিষয়বস্তু হলো পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুই বিষয়ের উপর আলোচনা করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে। ইনশাআল্লাহ আমি আমার বিষয়বস্তুর আলোকে আলোচনা করব। পাশাপাশি নামাজ সহ বিভিন্ন নেক আমল নিয়ে কিছু কথা বলার নিয়ত আমার আছে। কারণ একজন মানুষ তখনই পরিপূর্ণ সফল কাম লাভ করবে যখন সে ঈমানের সাথে নেক আমল করবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ঈমানের সাথে যখন নেক আমল মানুষ করে তখনই সে জান্নাতে দাখিল হবে। এটা আল্লাহ তাআলার তরফ থেকে একটা ডিরেকশন। আমরা ঈমান, আকীদা এবং নেক আমল সবগুলি ব্যালেন্স করে জানবো এবং মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেশের বহু রকমের মানুষ, বহু রকমের মুসলমানদের অনেক ফিরকা, দল ভেদে আলেমদের মাঝে অনেক বিভেদ। কথা দেখা গেছে বললে অনেকের কাছে অজানা হতে পারে, অনেকের কাছে নতুন হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের তাহকিক, গবেষণা করা উচিত, না জেনে হুটহাট করে যেন আমরা ফিতনা সৃষ্টি না করি, এদিকে আমাদের একটু খেয়াল রাখা উচিত। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈদ শব্দটা বলার পূর্বে আমি আপনাদেরকে মিলাদ শব্দটা নিয়ে একটু বলার প্রয়োজন মনে করছি। মিলাদ শব্দটা যদিও মিফআলের ওজনে ইসমে আলা, কিন্তু উরফান এটা ইসমে জরফ। ইসমে জরফ হিসেবে প্রিয় নবীজি নিজেই বা সাহাবাই কারাম, পরবর্তীতে আইম্মাই কারাম মিলাদ শব্দটাকে ব্যবহার করেছেন, যা আমরা তিরমিজি শরীফের মধ্যে দেখি আনা আকদামু মিনহু ফিল মিলাদ। এখানে মিলাদ শব্দটা ইসমে জরফ হিসেবে সাহাবী ব্যবহার করেছেন। মিলাদের আরবি হলো ওয়াক্তুল বিলাদা আল্লাযী উলিদা ফীহি। লিসানুল আরবের মধ্যে, ফরহাঙ্গে জাদিদের মধ্যে, অন্যান্য লুগাতের মধ্যে এইভাবে অর্থ করা হয়েছে যে মিলাদ শব্দের অর্থ হলো জন্মের সময়। ইসমে জরফ দুই প্রকার, একটা জরফে জামান আর একটা হলো জরফে মাকান। মিলাদ শব্দটা জরফে জামান অর্থেই মুহাদ্দিসিন আইম্মায়ে কেরাম ব্যবহার করেছেন। মিলাদুন নবী দুইটা শব্দের অর্থ একসাথে করলে এভাবে হয় যে প্রিয় নবীজির জন্মের সময়, জন্মের সময়। ভুলক্রমে কেউ যেন নিজের পাণ্ডিত্য জাহির করতে গিয়ে মিলাদের ইসমে আলা হিসেবে এখানে
অর্থ করবেন না, তাহলে আদবের খেলাফ হতে পারে। কার সাথে বেয়াদবি হবে জানেন? রাহমাতুল্লিল আলামিন নবীর সাথে বেয়াদবি হবে, যেখানের ব্যাপারে কোনো ধরনের কনসিডার নাই, আল্লাহ নিজেও মাফ করবে না। প্রিয় ভাইয়ের আমার, মহব্বতের কান লাগায় শুনবেন। অনেক শব্দই আছে যেগুলি আমরা দেখি, যে মসজিদ শব্দটা, মসজিদ, কিন্তু আপনি যদি গর্দানের ওজনের সাথে মিলান, ওখানে মসজিদ হবে না, শব্দটা হবে মাসজাদ। উরফান এটা মসজিদ হয়েছে, সারা পৃথিবীর মুসলমানদের কাছে প্রসিদ্ধ লাভ করেছে মসজিদ, কিন্তু শব্দটা কিন্তু মূলত মসজিদ নয়, মাসজাদ। মাসজাদ যেমনি ভাবে মুমিন মুসলমানদের মাঝে মসজিদ হিসেবে প্রসিদ্ধি লাভ করেছে, ঠিক তেমনি ভাবে মিলাদ ইসমে আলা হওয়া সত্ত্বেও উরফান এটা ইসমে জরফ হয়েছে। এই কথাগুলি আপনারা সবাই না বুঝলেও চলবে, শুধু আপনারা এটুকু বুঝেন, মিলাদ শব্দের অর্থ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদাত বা জন্মের সময়। এটা হলো লফজি মানা। ইসতিলাহি মানা হলো, বা একটু ব্যাখ্যামূলক অর্থ হলো, দয়াল নবীজি যখন দুনিয়াতে শুভাগমন করেন, ওই বেলাদাতের সময় সম্পর্কে যেই মজলিসে আলোচনা করা হয়, জিক্রে বেলাদাত যেই মজলিসে হয়, ওই মজলিসটাকে, ওই মাহফিলটাকে বলা হয় মিলাদুন নবীর মাহফিল। জিক্রে বেলাদাত এটা ইবাদত, মিলাদুন নবীর মাহফিল এটা ইবাদত, এটা সুন্নাত। আমরা এটাকে অনেকে মনে করি বিদআত, কিন্তু আমরা জানি না খোদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বেলাদাত নিয়ে আলোচনা করেছেন সাহাবায়ে কেরামের সাথে। তো যেই কাজ প্রিয় নবীজি নিজেই করেছেন, সেই কাজ তো বিদআত হতে পারে না, বরং এটা ইবাদত। একটা হাদিস শরীফ আমি প্রায় জায়গায় বলে থাকি, আজকেও আপনাদেরকে বলছি। আজ থেকে প্রায় 1100 বছর পূর্বে এই কিতাবটা লেখা হয়েছে। ইমাম আবুল কাসেম সুলাইমান আত-তাবারানী রাহমাতুল্লাহ আলাইহির মুআজামুল কবীর লিত-তাবারানী আল মুজাল্লাদুল আউয়ালের প্রথম খণ্ডের 28 নম্বর হাদিস, এটা হাসান সনদের হাদিস, এইভাবে রয়েছে। عن عائشة رضي الله تعالى عنها قالت تذاكر رسول الله صلى الله عليه وسلم وأبو بكر رضي الله عنه ميلادهما عندي إلى آخر। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার দয়াল নবীজি এবং আবু বকর সিদ্দিক দুইজনে আমি আয়েশার কাছে অবস্থান করে মিলাদের তাজকিরা মানে মিলাদের আলোচনা করেছে। সুবহানাল্লাহ। মিলাদের আলোচনা প্রিয় নবীজি কি কি করতেন এই মর্মে বিভিন্ন হাদিসে জানা যায়। যেমন একটা প্রসিদ্ধ হাদিস, ইমাম ইউসুফ সালেহি শামী রাহমাতুল্লাহ আলাইহি সুবুলুল হুদা ওয়ার রাশাদের মধ্যে এই হাদিসটা বেশ অনেকগুলো সূত্রে উল্লেখ করেছেন। ইমাম মুগলতাই রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হানাফি মাযহাবের বড় একজন হাফিজুল হাদিস তবকার ফকিহ ছিলেন, মুহাদ্দিস ছিলেন, তিনি এই হাদিসের সনদকে যায়্যিদ বলেছেন। এবং অন্যান্য মুহাদ্দিসিন তেনারাও হাদিসটাকে হাসান বলেছেন, যেমন জিয়াউদ্দিন মাকদেসি এটাকে হাসান বলেছেন। ইবনু হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি লিসানুল মিজানের মধ্যে এই হাদিসটাকে হাসান হিসেবে উল্লেখ করেছেন। এছাড়া হাফেজ ইরাকি জাইনুদ্দিন ইরাকি এটাকে দাঈফ বলেছেন, দুর্বল বলেছেন। অন্যান্য মুহাদ্দিসিন দুর্বল বলেছেন। তবে হাদিসের অনেকগুলি সূত্রে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আনাস ইবনে মালিক, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, বেশ অনেক সাহাবী থেকে এই একই হাদিস ভিন্ন ভিন্ন লফজে বর্ণিত হয়েছে, যার কারণে মুহাদ্দিসিনে কেরামদের মাঝে এটা নিয়ে আর কোনো ইখতিলাফ নাই যে হাদিসটা শক্তিশালী হাদিস। উসুলে হাদিসের মানদণ্ডে একটা হাদিসের সনদে মতনের সাথে যদি আরেকটা হাদিসের মতনের ম্যাচিং হয়ে যায়, মিল হয়ে যায়, তখন এটা অটোমেটিক ইউকাবি বা'দুহা বা'দান, একটা আরেকটার দ্বারা শক্তিশালী হয়ে যায়। এই জন্যে এই হাদিসটা হাসান সনদের হাদিস, যেখানে প্রিয় নবীজির মিলাদের ব্যাপারে আলোচনা করেছেন, তাজকিরা করেছেন। আল্লাহর হাবিব বলেন,
عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كرامة على ربي أني ولدت مختونا ولم ير أحد سوءتي سبحان الله আনাস ইবনে মালিক বলেন আল্লাহর হাবিব বলেন উম্মতেরা শুনো মহান আল্লাহ তাআলা আমাকে অনেক বৈশিষ্ট্য দান করেছেন এমন অনেক বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন যে আন্নী উলিদতু মাখতুনান আমি রাসূলুল্লাহ খতনাকৃত অবস্থায় দুনিয়াতে শুভাগমন করেছি অন্য হাদিসে আছে আমার নবীজি বলেন মায়ের নাভির সাথে প্রতিটি সন্তানের নাভির যোগাযোগ থাকে জোড়া লাগানো থাকে দুনিয়াতে আসার পরে এটা কেটে দিতে হয় রাহমাতুল লিল আলামিন বলেন আমি রাসূলুল্লাহর নাভি মুবারক কর্তৃত অবস্থায় দুনিয়াতে এসেছি আমার লজ্জাস্থান এই দুনিয়ার কেউ দেখে না এই যে কথাটা এটা নবীজির মিলাদের তাজকিরা মিলাদ সম্পর্কে জন্মের সময় সম্পর্কে আলোচনা এখানে একটা প্রশ্ন আপনাদের দাঁড়াতে পারে নবীজির লজ্জাস্থান কেউ দেখে নাই কেমন কথা শিশুকালে তাহলে নবীজির প্রস্রাব মুবারক বা এই যে এগুলি কে সামলাতেন কে পরিষ্কার করতেন এটা প্রশ্ন দাঁড়াইতে পারে অথবা স্বামী স্ত্রী প্রিয় নবীজি বসবাস করেছেন সেক্ষেত্রে নবীজির 9 থেকে 13 জন স্ত্রী ছিল তিনারা কি নবীজির লজ্জাস্থান মুবারক দেখেননি প্রশ্নগুলি আসতে পারে তো সেগুলির জবাব মুহাদ্দিসিন কেরাম দিয়েছেন আমি মিলাদ সম্পর্কে অনেক বহু সংখ্যক কিতাব সংগ্রহ করেছি সেখানে এটা সমাধান আমি দেখেছি একটা ইবনে মাজাহ শরীফের রওয়ায়াত আছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী বলেন মা নাযারতু আও মা রাআইতু ফারজা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আমি আল্লাহর হাবিবের লজ্জাস্থান মুবারক কখনোই দেখিনি সুবহানাল্লাহ বলেন শিশুকালের হাল কি রকম ছিল এই ব্যাপারে বেশ অনেকগুলি রিওয়ায়াত একসাথে জমা করেছেন মুহাদ্দিসিন কেরাম সেখানে ওনারা এরকম কিছু রিওয়ায়াত উল্লেখ করেছেন যে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সম্পর্কে নবীজির আম্মা জান কিংবা সুয়াইবিয়া নামক যে দাসী পরবর্তীতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাদের কাছে যখন নবীজি ছিলেন ওনারা যখনই ভাবতেন যে প্রিয় নবীজির তখন তো তারা নবী হিসেবে জানতেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার দেখি প্রস্রাব পায়খানা করছে কিনা এই দৃষ্টিভঙ্গি নিয়ে যখন ওনারা প্রিয় নবীজির কাছে যেতেন যাওয়ার পূর্বে মহান আল্লাহ তাআলা স্পেশাল ফেরেশতা দিয়ে নবীজিকে পরিষ্কার পরিচ্ছন্ন করায় রাখতেন ওনারা যে দেখতেন এই মাত্র ওনাদের ভিতরে এই ফিলিংসটা চলে আসতো আল্লাহ পাক এটা সেট করে দিয়েছেন যে এই মাত্র কেউ একজন পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে গেছে তো এইভাবে আল্লাহ তাআলা তার হাবিবের লজ্জাস্থান মুবারককে হেফাজত করেছে সুবহানাল্লাহ প্রিয় ভাই আমার বন্ধুরা আমার দিলের কান লাগায় শুনবেন আল্লাহর হাবিবের মিলাদের আলোচনা বহু সংখ্যক হাদিসে আছে আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে উল্লেখ হযরত ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা সহ বেশ কয়েকজন সাহাবী থেকে হাদিসগুলি দালাইলুন নবুওয়াত লিল বাইহাকি অন্যান্য কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে আল্লাহর হাবিব বলেন আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম তখন আমার মা তিনি স্বপ্নে দেখেছেন ইন্না উম্মি রাআত ফিল মানামিহা আন্নাল্লাযী ফি বাতনিহা নূর আমার মা স্বপ্নে দেখেছে তার গর্ভের মধ্যে নূর ছিল বেলাদাত যেদিন হয় নবীজির তিনি বলেন খারাজা মিনহা নূর নবীজির মায়ের গর্ভ থেকে নূর বের হয়েছে এমনকি এত পরিমাণ নূর বিচ্ছরিত হয়েছে মা আমেনা বলেন মক্কা নগরী থেকে সেই নূরের আলোতে সিরিয়ার রাজধানী দামেস্কের বড় বড় দালানগুলি আমি দেখতে পেয়েছি এই রিওয়ায়াতগুলি সহিহ ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে সবগুলি হাদিস উল্লেখ করেছেন এবং এগুলি সকল মুহাদ্দিসিনে কেরাম বলেছেন সহিহ তার মানে সহিহ হাদিস থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের আলোচনাগুলি আমরা পেয়ে গেলাম শুধু এখানেই শেষ নয়
যেদিন আল্লাহর নবী দুনিয়াতে শুভাগমন করবেন, সেদিন আমার আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ দিলেন, তোমরা আসমান রাজ্যের সবগুলি দরজা খুলে দাও গো, জান্নাতের সবগুলি দরজা খুলে দাও, জান্নাতি সুবাস দিয়ে দুনিয়াকে সুশোভিত করে দাও। তোমরা ফেরেশতারা লাইনে লাইনে দাঁড়ায়া যাও, আমার হাবিব দুনিয়াতে শুভাগমন করছে, তোমরা সবাই আমার হাবিবের উপরে সালাতু সালাম জানাও। আমরা একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ। وعلى آل سيدنا এই যে মিলাদের আলোচনাগুলো, এগুলি আমাদের কারো বানানো নয়, বিভিন্ন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান থেকে এগুলি এসেছে। এই যে আলোচনা হচ্ছে, যেই মজলিসে মিলাদের আলোচনা হয়, নবীজির বেলাদাতের আলোচনা হয়, ওই মজলিসটাকে বলা হয় মিলাদুন নবীর মাহফিল। তাহলে আমরা বুঝলাম মিলাদুন নবী বিদআত নয়, এটা ইবাদত। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতী, যিনি 2 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন, তিনিও হাফিজুল হাদিস ছিলেন। 2 জন ইমাম মিলাদ সম্পর্কে চূড়ান্তভাবে একটা ফায়সালা, একটা রায় দিয়েছেন, যেটা আল হাফিজুল ফাতাওয়ার মধ্যে উল্লেখ। তাফসীরে রুহুল বায়ানে আল্লামা ইসমাঈল হক্কে হানাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি 9ম খণ্ডের 64 পৃষ্ঠার মধ্যে এটা উল্লেখ করেছেন। সিরাতে হালাবিয়ার মধ্যে সেই আরবের হলব শহরের বিখ্যাত মুহাদ্দিস নুরউদ্দিন আলী হালাবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই দলিলটা কোট করেছেন, অন্যান্য কিতাবের মধ্যে আছে। সেখানে এইভাবে রয়েছে, কাদ ইস্তিখরাজা লাহুল হাফিজ ইবনে হাজার আসলান মিনাস সুন্নাহ ওয়া কাযাল হাফিজুস সুয়ুতী কুদ্দিসা সিররুহু। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সুন্নাহ থেকে, কি থেকে বলেন না, কথা বলেন, কি থেকে? রাসূল পাকের সুন্নাহ থেকে মিলাদের আসল, আসল মানে ভিত্তি, দলিল বের করেছেন ইমাম ইবনে হাজার আসকালানী, অনুরূপ ভাবে ইমাম জালালউদ্দিন সুয়ুতী, ওনারা প্রমাণ করে দিয়েছেন মিলাদুন নবী বিদআত নয়, এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত ইবাদত। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই আমার, মিলাদের যে মজলিস মাহফিলে, সেখানে আমরা আরো কিছু কাজ করি। কি কাজ করি? দুরূদ শরীফ পড়ি। আজকের মাহফিলে বেশ কয়েকবার দুরূদ শরীফ পড়া হয়েছে, আরো পড়া হবে ইনশাআল্লাহ। এইভাবে দুরূদ শরীফ হয়। দুরূদ শরীফ পড়ার জন্য নির্দিষ্ট কোনো টাইমকে আল্লাহ তাআলা, কোনো ওয়াক্তকে আল্লাহ মুকাইয়্যদ করেননি। বলেছেন সাল্লু আলাইহি, তোমরা আমার নবীর উপরে দুরূদ পড়ো। তার মানে নবীর দুরূদ পড়তে নির্দিষ্ট কোনো টাইম লাগে না। মিলাদের মাহফিলও দুরূদ শরীফ পড়া আরো বেশি উত্তম। এই জন্য গজলে আমরা দুরূদ শরীফের কথা বলি, সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই আপনার উপরে, এ নবী গো আমরা গুনাহ। জানা থাকলে বলেন, আমার সাথে সবাই বলেন, সালাতু দুরূদ সালাম জানাই আপনার উপরে, নবী। এসব গজল আসলে দিকে কম চলে, কম চলে নাকি? তা আপনারা কি রাগ করছেন নাকি আমার সাথে? তাহলে দুরূদ শরীফ যে একটা গজল গাইতেছি, যেটা নবীর দুরূদ সালামের সাথে সম্পৃক্ত, এটার আওয়াজে কম বোঝা যায় আপনার একটা গুসা। তা আপনারা যদি গুসা না হন, তাহলে রাসূল পাকের মহব্বত একটু বলুন, সালাতু সালাম জানাই, দুরূদ সালাম আপনার উপরে, নবী গো আমরা গুনাহ, সালাম আমরা গুনাহগার জানাই, আমরা গুনাহগার সালাম আমরা গুনাহগার জানাই। এই ছাত্ররা যাও, তোমরা একসাথে যাও, বসো কেন? তাহলে মাহফিল শেষ না করলে কি জন্য বসছো সামনে? এখন খালি করে গেছে, মাহফিলটা নষ্ট করে গেল না। আসলে তোমরা এই যে খাবার টাইম হয়েছে, বুঝছি, যাও খাই আসো, যাও, উঠলে সবাই উঠো, বারবার উঠবা না, যাও না, তোমাদের সুযোগ দিলাম, এখন যাও, একসাথে উঠো, তাহলে একটা সুন্দর আছে। একটু পরে পরে মানুষের মনে করবো যাইতেছে আওয়াজ মনে হয় সুন্দর না, ভালো না, মানুষের ভিতরে একটা কিউরিওসিটি কাজ করে।
এরা তো খাবারের টাইম এসে, আমি তো বুঝছি, আমরা তো এই জীবনটা কাটাই গেছি, ঠিক না? এই জন্য আপনারা একটু আগায় বসেন, একটু আগায় বসেন, গ্যাপটা ফিল আপ করেন, নাইলে বোঝা যাবে এটা আওয়ামী লীগের জায়গা, আপনারা বিএনপি করেন। আসেন, একটু আগে আসেন, সবাই গ্যাপটা ফিল আপ করে দেন। ছাত্ররা পরে এসে যেখানে জায়গা পাই ওখানে বসবে ইনশাআল্লাহ। সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই আপনার উপরে, নবী গো আমরা গুনাহ, সালাম আমরা গুনাহগার জানাই, আমরা গুনাহগারে সালাম, আমরা গুনাহগার জানাই, হে নবী গো আপনার। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিবের দুরূদ শরীফ মিলাদের মাহফিলে আমরা সংযুক্ত করি, যোগ করি, কারণ এটা এমন একটা ইবাদত যেটা আল্লাহ এবং আল্লাহর রাসূল বাইন্ডিং করে দেননি। নামাজের ভিতরে কি কি করবেন সেটা ফিক্সড করা, এখানে নতুন করে কিছু ঢুকাইবার এবং বের করার সুযোগ নাই। কিন্তু দুরূদের মজলিস, মিলাদের মজলিস, জিকিরের মজলিস, ওখানে আপনি চাইলে সুবহানাল্লাহ পড়তে পারবেন, আলহামদুলিল্লাহ পড়তে পারবেন, আল্লাহু আকবার পড়তে পারবেন, অন্যান্য তাসবিহ জিকির যেগুলি যেটা ভালো লাগে ওটাই পড়তে পারবেন। ওখানে নির্দিষ্ট কোনো জিকির বাইন্ডিং করা না। এই জন্য ইবাদত দুই রকমের রয়েছে। এক ধরনের ইবাদত আপনি চাইলে বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। আপনি চাইলে 1000 বার জিকির করতে পারবেন, বাড়াইতে পারবেন, চাইলে কমাইয়া 500 বার জিকির করতে পারবেন, চাইলে আরো কমাইয়া 100 বার জিকির করতে পারবেন, চাইলে আরো কমাইয়া 11 বার বা 33 বার জিকির করতে পারবেন। এটা বাড়ানো কমানোর এখতিয়ার আছে, কিন্তু নামাজের ভিতরে বাড়াইবার বা কমাইবার কোনো সুযোগ, এটা ফিক্সড করা। ইবাদত দুই রকমের, একটা ফিক্সড মুকাইয়াদ, এটা আল্লাহ এবং আল্লাহর রাসূল ফিক্সড করেছে। নামাজের ভিতরে অতিরিক্ত মানে হিসাবের বাইরে একশা যদি বলেন আল্লাহ ও আল্লাহ, নামাজ শেষ। নামাজের ভিতরে যেটা ফিক্সড করা, এর বাইরে আল্লাহকেও যদি ডাক দেন আপনি আল্লাহ ও আল্লাহ, নামাজ শেষ। কথা বলতে আউ তো এটা তো মানে আমি বুঝাবো না, এটা তো কোনো অর্থ নাই। অর্থ যেটা আছে, আল্লাহরও যদি আপনি এক্সট্রা ডাক দেন নামাজের ভিতরে, তাও নামাজ হবে না, কারণ এটা নাই। এখানে যেটা করা লাগবে এটা আল্লাহ এবং আল্লাহর রাসূল ফিক্সড করে দিয়েছে। মিলাদের মজলিসে আমরা দুরূদ পড়ি, আর দুরূদের মাঝে মাঝে নবীর বেলাদাত সম্পর্কে কাসিদা শরীফ বলি। কাসিদা বলা, ইসলামী সঙ্গীত বলা জায়েজ আসেনি? আওয়াজে বোঝা যায় আপনারা জীবনও জায়েজ মনে করেন। ইসলামী সঙ্গীত ইবাদত, এটা সওয়াবের কাজ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া যাকারুল্লাহা কাসীরা। এই আয়াতের তাফসীর ইবনে কাসীর এবং তাফসীরে কুরতুবীর মধ্যে উল্লেখ, ওয়া যাকারুল্লাহা কাসীরা ফি কালামিহিম আও শি'রিহিম। ইসলামী সঙ্গীত এবং শের মানে কবিতার মাধ্যমে কেউ যদি আল্লাহ রাসূলের সম্মান গায়, আমার আল্লাহ বলেন এটাও জিকরুল্লাহর অন্তর্ভুক্ত, এটাও সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। এই জন্য দরবারে নববীতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি নবীজির মজলিসে দাঁড়ায়া দাঁড়ায়া কাসিদা বলতেন। অনেক সাহাবী ছিল যারা ইসলামী সঙ্গীত গাইতেন, যুদ্ধের ময়দানে গাইতেন, অন্য সময়ও গাইতেন। এই জন্য এটা একটা ইবাদত। মিলাদের মাহফিলের মধ্যে অতিরিক্ত আরেকটা জিনিস আমরা যেটা করি, এটা হলো নবীর শানে গজল গাওয়া। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া, আকাশ বাতাস দেখবি যদি আয় রে। বলেন না, সবাই বলেন, ভালো লাগবে বললে। আমার তরুণ সমাজ, যুব সমাজ যারা আছেন, আমার ছোট ভাইরা যারা আছে বা সমবয়সী, আপনারা কি দুর্বল? তাহলে গজলটা সবাই মিলে গান। ওই কোনায় যারা আছে তারা আওয়ামী লীগও না, বিএনপিও না, জামাতও না, জাতীয় পার্টিও না, এরা আলাদা একটা দল, এর লাগে তারা আলগা বইছে। এই জন্য আপনারা যেখানে ভালো লাগে বসেন, আমাদের আপত্তি নাই, কিন্তু গজল দরুদ জিকির যখন যেটা করবো সেটা আমাদের সাথে মিলেমিশে করবেন, নাকি বলেন আপনারা? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়,
সাগর আকাশ বাতাস দেখবি। ও ভাই, করোনা নাই তো এখন? করোনা আছে আমাদের দেশে? ভাই আমার, বন্ধুরা আমার, যারে কইছি হে বুঝছে, দিলের কান লাগা শুনুন। মিলাদের মজলিসে আমরা এই কাজটা করি, নবীর শানে গজল গাই, নাতে রাসূল বলি। আর একটা কাজ করি, কিয়াম, দাঁড়ায় নবীজিকে সালাম দিই। এই সাবজেক্টটা আমি তো শেষে আলোচনা করব। কিয়াম, যারা মনে করছেন কিয়াম কোরআন হাদিসে নাই, আজকে তাদেরকে নতুন কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নতুন বলতে এমন নয় যে কোরআন হাদিসের বাহির থেকে না, কোরআন হাদিসের ভিতর থেকে দিব। ওনাদের হয়তো খেয়াল নাই বা জানা নাই। আমি কিয়াম সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে বলবো। আপনারা মনে করেন সাহাবারা কিয়াম করে নাই, আজকে আমি দলিল দিয়ে যাব সাহাবারাও কিয়াম করছে। আপনারা মনে করেন সাহাবীরা নবীজিকে দাঁড়ায় সালাম দেয় নাই, আজকে আমি দলিল দিয়ে যাব সাহাবারাও দাঁড়ায় নবীজিকে সালাম। আমাদের জানা দরকার আছে, অনেক কিছু জানার বাকি আছে। ঝগড়া করতে রাজি নয়। কিছু বিষয়, অনেক বিষয় আছে যেগুলি মুস্তাহাব, মুস্তাহসান, সওয়াবের কাজ। না করলে গুনাহ হয় না, কিন্তু করলে অনেক সওয়াব হয়। এই জন্য আমাদের অনেক বিষয় জানার বাকি আছে। কথায় কথায় যারা শিরিক আর বিদআতের ভয় দেখান, আপনাদের এই ফতোয়ার কারণে অনেক মানুষের আমল নষ্ট হয়ে যাইতেছে। এত বিদআত, এত শিরিকের ফতোয়া। 1450 বছর আগে প্রিয় নবীজি বলেছেন, ইমাম বুখারী তার তারিখের মধ্যে কোট করেছেন, সহিহ ইবনে হাব্বানের মধ্যে হাদিসটা উল্লেখ। দয়াল নবীজি বলেন, আমার উম্মতের মাঝে একটা দল বের হবে, এদের পরিচয় হলো, নবীজি বলেছেন, খারিজি। এরা আমার উম্মতদেরকে, যারা আমার খাঁটি উম্মত, তাদেরকে কি করবে জানেন? খারাজা আলা জারিহি বিসাইফে ওয়া রামাহু বিশিরক। এই খারিজি মার্কা উম্মতদেরকে নবীজি বলেন, তারা আমার খাঁটি উম্মতের সাথে তরবারির মতো আচরণ করবে। মানে খুব কঠিন আচরণ করবে, কথায় কথায় আঘাত করে কথা বলবে, মারধর করবে, তরবারি নিয়ে আচরণ করবে। ওয়া রামাহু বিশিরক, এবং আমার সেই খাঁটি উম্মতদেরকে তারা শিরিকের ভয় দেখাবে, শিরিকের অভিযোগ দিবে, বলবে তোমরা শিরিক করতেছো। নাউজুবিল্লাহ। এরা যে আপনাদেরকে কথায় কথায় শিরিক বেদাত কয় না, এগুলি যে বলবে 1450 বছর আগে আল্লাহ রাসূল বলে গেছে। এরা যে আপনাদেরকে শিরিকের কথা বলে, তোমরা শিরিক করতেছো, মাজারে গিয়ে বসে দোয়া করলে শিরিক করতেছো, হ্যাঁ, মোনাজাত করলে মানুষের খাওয়াইলে শিরিক করতেছো, ওলি আল্লাহর কাছে গেলে শিরিক করতেছো, পীরের কাছে মুরিদ হইলে শিরিক করতেছো, ওসিলা ধরলে শিরিক করতেছো। এই যে কথায় কথায় শিরিকের যারা ফ্যাক্টরি খুলে বসছে, এদের কথা 1450 বছর আগে আল্লাহ রাসূল বলেছে, ওয়া রামাহু বিশিরক, তারা আমার খাঁটি উম্মতদেরকে শিরিকের অভিযোগ দিবে, বলবে তোমরা শিরিক করতেছো। আর এই অভিযোগগুলি যে যারা দিবে, তাদের পরিচয় আল্লাহ রাসূল বলছে তারা খারিজি। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে একটা কথা বলবো যে বিদআত, যদি কেউ বলে এটা বিদআত, তাকে জিজ্ঞাসা করবেন এটা বিদআতে হাসানা নাকি বিদআতে সাইয়্যিআ, এটা ভালো বিদআত না মন্দ বিদআত। বিদআত সব খারাপ না। বিদআত মূলত দুই প্রকার, একটা হলো বিদআত ফিল ইতিকাদ, আর একটা বিদআত ফিল আমল। আকীদার মধ্যে বিদআত যাদের ঢুকেছে তারা অরিজিনাল বিদআতি, যেমন খারিজি, রাফিজি, মুতাজিলা, হারুরিয়া, জাহমিয়া, এই যত বাতিল ফেরকা আছে, তাদের আকীদার মধ্যে বিদআত ঢুকছে, নতুনত্ব ঢুকছে। অরিজিনাল বিদআতি হলো ওই বাতিল ফেরকা যারা, তারা। দ্বিতীয় প্রকারটা হলো বিদআত ফিল আমল, আমলের মধ্যে বিদআত। আমলের বিদআত হলো প্রথমত দুই প্রকার, বিদআতে লাগভি আর একটা বিদআতে শরঈ, যেটার আরো দুইটা নাম হলো বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যিআ। একটা উত্তম বিদআত আর একটা মন্দ বিদআত। বিদআত মানে খারাপ নয়। কেউ যদি বলে এই বিদআতের ভাগাভাগি আমরা মানি না, তাকে বলবেন সাহাবীগণ, তাবিঈগণ দুই প্রকার বিদআত মেনেছেন, একটা ভালো আর একটা মন্দ। আপনি মানবেন না, আপনি কেন মানবেন না? সাহাবায়ে কেরাম বিদআতের মধ্যে একটা ভালো আছে আর একটা মন্দ আছে, দুটাই মেনেছেন। যেমন তারাবি নামাজের জামাত সম্পর্কে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন এটা নি'মাতুল বিদআত, এটা উত্তম বিদআত। তাবিঈদের মধ্যে হযরতে
ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তিনি বিদআতে হাসানা মেনেছেন, অনেক তাবিঈরা মেনেছেন। আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনারা জুমার নামাজের মধ্যে দুইটা বিদআত খুঁজে পাবেন, লক্ষ্য করলে পাবেন। এক নম্বর হলো ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই। হাসানা নাই? আপনারা কি জানেন জুমার খুতবার এই অংশটা বিদআত? জানেন না? আজকে জানালেন এটা বিদআত। জুমার খুতবার মধ্যে এই অংশ নবীর জামানায় ছিল না, সাহাবীদের জামানায়ও ছিল না। এটা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানায় এসে সংযুক্ত হয়েছে। তুমি পণ্ডিত, তুমি বলতেছ আমি বিদআতে হাসানা মানি না, সাহাবায়ে কেরাম তাওবীগণ বিদআতে হাসানা মানে, তুমি সলিমউদ্দিন ফুলা কলিমউদ্দিন তুমি বিদআতে হাসানা মানো না, এজন্য তোমাদেরকে ওয়াহাবি বলা হয়। আমরা ওয়াহাবিদেরকে মানি না, আমরা সাহাবীদেরকে মানি। আর একটু পরে দিয়ে এটা ওই যে 4G 5G 3G 2G আর একটা হলো কি আছে না ই এটা ই, তাহলে 2G আর কি। বেটা তাকবীর দিও, একটা শরম পাইলো। হ্যাঁ এটা হলো একবার 8G, পাওয়ার বেশি। নারায়ে তাকবীর! এই বেটা মুখ বাড়লে খারবে তাকবীর দিও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, ইসলামের আলো। বাস, মুরব্বির জজবা আছে। প্রিয় ভাই বন্ধুরা আমার, মিলাদের আলোচনা বলতে গেলে বিদআতের কথাটা এসে যায়, কারণ মিলাদকে মানুষ মনে করে বিদআত। তো বিদআত এই কথাটা একটু ব্যাখ্যা দিতে হয়। আমি আরো যে একটা বিদআতের কথা বলি, অনলাইনে যদিও আমি এগুলি প্রচার করে দিয়েছি, তারপরও সবাই তার মোবাইল টিপে অভ্যাস নাই। সবাইকে জানতে হবে আমাদের প্রত্যেকের ঘরে কোরআন শরীফ আছে, আছে না নাই? আপনারা কি জানেন কোরআনের ভিতরেও বিদআত আছে? কেউ টেনশনে বেড়ে গেছে? কোরআনের ভিতরে যে বিদআত আছে জানেননি? জানেন না? আহা, কইছি না এমন কথা কম যেটা শুনছেন না। বড় বড় আলেমরা জানে, যারা সত্যিকারের মুফাসসিরে কোরআন তারা জানে। কোন মুফাসসির যদি বলে আমি জানি না, এটা 2 নম্বরে লেখাপড়া করছে না, এটা নকল করে ভাস করছে। অটোভাস, ঠিক কথা কইছেন। কিতাব হল আল ইতকান ফি উলুমিল কুরআন, আল বুরহান ফি উলুমিল কুরআন। এই দুইটা কিতাব দেখবেন, ফাতওয়ায়ে শামি দেখবেন, ফাতওয়ায়ে শামি রাদ্দুল মুহতার। এই কিতাব তিনটা বললাম, তিনটার মধ্যে দেখবেন আল্লাহর কোরআনের ভিতরেও বিদআত আছে গো। কি সেই বিদআত যা কোরআনের ভিতরে আছে? প্রত্যেকের ঘরে কোরআন আছে, প্রত্যেকের প্রতিটি কোরআনের মধ্যে বিদআত আছে। কি সেই বিদআত? শুনুন আমার ভাইরা, কোরআন শরীফে জের জবর ফের জজম তাসদীদ আছে না নাই? উলামায়ে কেরাম জানেন নবীজির জামানায়, সাহাবীদের জামানায় কোরআন শরীফে জের জবর ফের জজম তাসদীদ ছিল না। আয়াতের চিহ্ন, তারপরে এই রুকুর চিহ্ন, পারার চিহ্ন, এগুলি কিন্তু সবগুলি একসাথে হয়নি। কিছু সাহাবীদের যুগে হয়েছে, কিছু আরো পরে হয়েছে। জের জবর ফের জজম তাসদীদ এগুলি বাদশা হাজ্জাজ বিন ইউসুফের জামানায় সংযুক্ত হয়েছে, আরো কিছু আরো পরে সংযুক্ত হয়েছে। ভাই আমার, এগুলি বিদআত হলেও বিদআত সর্বমোট হলো 5 প্রকার। এই 5 প্রকারের প্রথমটাই হলো বিদআতে ওয়াজিবা, এমন বিদআত যা অনুসরণ করা, যা মানা ওয়াজিব। ওই ওয়াজিব পর্যায়ের বিদআত হলো কোরআন শরীফের জের জবর ফের জজম মানতে হবে, না হলে কোরআন পড়তে গিয়ে আপনার গুনাহ হবে। কোন জায়গায় জবর দিবেন, কোন জায়গায় তাসদীদ আছে, কোন জায়গায় জের দিবেন, এটা তো জের জবর না থাকলে আপনারা দিতে পারবেন না। প্রত্যেক শব্দে শব্দে আপনাদের ভুল হয়ে যাবে। আর যদি জের জবর পেশ জজম তাসদীদ এগুলি থাকে, কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আপনার ভুল হবে না, সঠিকভাবে তেলাওয়াত করতে পারবেন। কি বলেন আপনারা? এই জন্য এটা জরুরি বিদআত। এই বিদআত
এটা বিদআত, কিন্তু নাজায়েজ বিদআত না, এটা জায়েজ বিদআত। যেই মৌলবী কয় আমি বিদআতে হাসানা মানি না, অথবা যদি বলে নবীর জামানায় যা ছিল না আমরা তো মানি না, যদি এই কথা বলে তাকে বলবেন কোরআন শরীফে জের জবর আসিলুনি নবীর জামানায়, দেখবেন ব্যাটারি ফিউজ হয়ে গেছে। প্রিয় ভাই আমার, বেদাত দুই প্রকার। কয় প্রকার? ঘুমাইতেছেন না কেন? ঘুমায়েন না, এক লগে যাবো আপনারা কইলে একজন উঠে যাই না, অসুবিধা দেখি গেলে তাড়াতাড়ি ভালো, আমার বহুত দূর যাওয়া লাগবে। শুনুন, সব বিদাত খারাপ নয়, আমাদের এগুলি জানতে হবে। না জেনে অনেকেই কিন্তু অনেক ধরনের কথা বলে। আমি দেখলাম জুমার নামাজের খুতবার আজানের আগে যে আমরা ওয়াজ করি, বয়ান করি না, এটাকেও বাংলা যে বয়ান করি এটাকেও বেদাত বলতেছে। কিছু ভাইরা বলতেছে এটা কোরআন হাদিসে কোথাও নয়। অথচ 30 জনের অধিক পরিমাণ সাহাবী খুতবার আজানের আগে সাহাবীরা অন্যান্য সাহাবীদের মাঝে নবীজির হাদিস বয়ান করতেন। এটা সুন্নতে সাহাবা, সুন্নতে সাহাবা। কিন্তু এই আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদরা এটা বিদআত বানাই দিয়েছে। বুঝছেন কি? ঘুমাইছেন রে প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, বিদআত সম্পর্কে আপনাদের জানতে হবে। অনেক ভাইরা অনেক কিছু না জেনে বলে বিদআত। আর বিদআত যখন আমি তালিকা দেওয়া শুরু করছি না, কিছু ভাইরা কম উনি বিদআতের সংজ্ঞা জানে না। আমরা বিদআতের সংজ্ঞা জানি না, হ্যাঁ অটো চালায়, হ্যাঁ বিদআতের সংজ্ঞা জানে। চিন্তা করছে কই যাইতাম কচু গাছে ফাঁসি দিয়ে মরতাম চাই মাঝে মাঝে। এতে অটো চালায়, ভ্যান চালায়, দোকানদারি করে, জেনারেল শিক্ষিত, হে বিদআতের সংজ্ঞা জানে, আমরা জানি না। মাঝে মধ্যে তাদের কমেন্টস গুলি দেখলে খুব আফসোস হয়। এরা মনে করে বিদআত মানে হলো যেটা মানে যেটা করলে যেটা আমল, যেমন নামাজ, রোজা, মুনাজাত এগুলি, আর অন্য এগুলি কোনো বিদআত না। বিদআতকে তারা একটা সাইডে নিয়ে গেছে আর কি, তারা হুজুররাই নিছে। আর তাদের নিতে তো দলিল লাগে না, কিতাবুল আন্দাজ, কিতাবুল আন্দাজ। বিদআতের সঙ্গে একটা বলে যাই, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, মা উহদিসা ওয়া খালিফু কিতাবান আও সুন্নাতান আও ইজমাআন আও আসারান ফাহুয়া বিদআতুদ দালালাহ ওয়া মা উহদিসা মিনাল খাইরি ওয়া লাম ইউখালিফ শাইআন মিন যালিক ফাহুয়া বিদআতুল মাহমুদা। বিদআতের প্রকারভেদ সহকারে ইমাম শাফিঈ সুন্দর এই কথাটা বলেছেন, এমন জিনিস যা আবিষ্কৃত হয়েছে যা কোরআনেরও খেলাফ, সুন্নাহের খেলাফ, ইজমাএর খেলাফ, আসারের খেলাফ, ওটা হলো গুমরাহি বিদআত, নাজায়েজ বিদআত। ওয়ামা উহদিসা মিনাল খাইরে, যা কল্যাণ কাজের অন্তর্ভুক্ত, এমন আবিষ্কার হয়েছে, ভালো কাজের অন্তর্ভুক্ত। কি কাজের অন্তর্ভুক্ত বলেন না, সবাই বলেন কি কাজের অন্তর্ভুক্ত? ভালো কাজের অন্তর্ভুক্ত এমন যা কিছু আবিষ্কৃত হয়েছে, ফাহুয়া বিদআতুল মাহমুদা, এগুলি প্রশংসিত বিদআত, এগুলি হলো মুস্তাহাব, সওয়াবের কাজ। এই ভালো কাজের অন্তর্ভুক্ত যা কিছু ইসলামের ভিতরে আবিষ্কৃত হয়েছে এগুলি হলো বিদআতে হাসানা। যেমন আপনারা বলেন মসজিদের মিনার আসেনি, সাতক্ষীরাতে মসজিদের মিনার নাই? আপনারা কি জানেন মসজিদের মিনার বিদআত? জানেন না? হ্যাঁ, ভয় নাই, কথা বলবেন আমার সাথে, আমি রাগ করি না, আমি খুশি হই, বরং আপনাকে ভালোবেসে আপনার সাথে আমি সময় দিব, কারণ আপনার এই কথাগুলি জানা দরকার। মসজিদের মিনার কি সওয়াবের আশায় করেন না গুনার আশায় করেন? মসজিদে মিনার বানাবে রড, ইট, সিমেন্ট, বালি, এগুলি কি মানুষের সওয়াবের আশায় দেয় না গুনার আশায় দেয়? তাহলে এটা ধর্মের ভিতরে না বাইরে? মসজিদে নববী, মদিনা শরীফে মিনার আছে, কাবা ঘরেও মিনার আছে, মসজিদুল আকসার আশেপাশেও মিনার আছে, আমি দেখে আসছি। বাইতুল মুকাদ্দাসে ছিলেন আপনি, মাশাআল্লাহ। আল্লাহ আমাকে অনেক জায়গায় যাওয়ার তৌফিক দিছে, আমি গেছি। আমার এমনি টাকা পয়সা বেশি নাই, অল্প টাকা আছে, কিন্তু মনের ইচ্ছাটা বড়।
সুযোগ পাইলে দৌড় মারি। আল্লাহ পাক দয়া করলে মিশর যাচ্ছি, ইরাকে আবার যাচ্ছি এই মাহে রমজান শরীফে। জর্ডানও যাওয়ার ইচ্ছা আছে, ফিলিস্তিন এখন যাওয়া যাবে না, এখন আপাতত পারমিশন দিতেছে না, যুদ্ধ চলতেছে। সুযোগ পেলে যাই মিলে। আগেও তো যুদ্ধের ভিতরে গেছি, এখনো সুযোগ পেলে যুদ্ধের ভিতরে যাইতাম, কিন্তু এখন সুযোগ নাই। এই মিনার গোটা পৃথিবীর মুসলমানদের মাঝে প্রসিদ্ধ, প্রতিষ্ঠিত একটা ভালো কাজের অন্তর্ভুক্ত, কিন্তু এটা বিদআত। কেউ বলে না মিনার বিদআত, কিন্তু সবাই আলেম যারা লেখাপড়া করছে, কিছু হইলেও স্টাডি করছে, তারা জানে মিনারও বিদআত। মসজিদের ইমাম সাহেব যেখানে দাঁড়ায় মেহরাব, এই যে এরকম একটা ঘর আছে না নাই, আপনারা জেনে রাখেন এটাও বিদআত। শুধু মিলাদ পড়া বিদআত আর 40 জিয়ারত বিদআত। মসজিদের মেহরাব মিনার, মসজিদের দান বাক্স বিদআত। এইবার শেষ, ভাই জায়গা ধরে হয়েছে। মসজিদের দান বাক্স, আপনাকে যদি বলে ভাই 10টা বাক্স বানায় দেন মসজিদের লেগে, আপনি স্টিল দিয়া হোক, কাঠ দিয়া হোক, আর প্লাস্টিকেরই হোক, আপনি যেগুলি দিবেন এগুলি সওয়াবের কাজ মনে করে দিবেন না গুনার কাজ মনে করে দিবেন? তাহলে যতদিন এটা এখানে ব্যবহার হবে এটা সওয়াবের কাজ হিসেবে মানুষ জানে, ওইভাবেই টাকা দেয়। আপনারা যদি বলে মসজিদের দান বাক্সটা বিদআত, এটা করলে গুনাহ হবে, এই গুনার কাজের জন্য আপনারা কিছু দান সহযোগিতা করেন, আপনারা সবাই টাকা দিবেন না? 1 টাকাও দিব না। ওই যে সত্য কথা বলে বলছি, সবাই বলে যে আল্লাহর ওয়াস্তে দেন, সব হবে, এটা ভালো কাজ। আমরাও বলি এটা ভালো কাজ, তবে আপনাদের জেনে রাখা উচিত প্রিয় নবীজির জামানায়, সাহাবীদের জামানায়, তাবেঈদের জামানায়ও মসজিদ মাদ্রাসায় কোনো দান বাক্স ছিল না। এগুলি বিদআত, তবে খারাপ বিদআত না, এগুলি বিদআতে হাসানা, জায়েজ বিদআত, সওয়াবের কাজ। মারহাবা বলে। টাকা ছিল না, মুদ্রা ছিল, মুদ্রা ছিল না। আরে হাসিনা সব টাকা লয়ে গেছে। আরে মুরব্বীর দুঃখ হইল, হাসিনা সব টাকা লয়ে গেছে, এই জন্য আগের আমলে টাকা ছিল না। কি যুক্তি! আল্লাহ ওনাকে আরো বাড়ায় দেন। হাসিনা সব টাকা লয়ে গেছে, এই কারণে আগের জমানায় টাকা ছিল না। না না, আমি মুরব্বীর কথাটা বললাম আর কি। হাসিনা কত বড় কাণ্ডা করছে, সব টাকা লয়ে গেছে, এই জন্যই তো নবীর জামানায় টাকা ছিল না। এটাই তো বোঝা গেল, ঠিক কিনা? যাক, মজা পাইলাম, আপনাকে ধন্যবাদ। মাঝে মধ্যে এরকম মজা দিবেন। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, আমগো দেশে রাজনীতি মানে খারাপ, নোংরা। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ছেলে নাতি নাতনি বংশ পরম্পরায় যারা আসবে তারা যেন বাংলাদেশের রাজনীতির মধ্যে সম্পৃক্ত না। রাজনীতি কোনো দল ভালো না, সব খারাপ। ক্ষমতার মসনদে বসলে কারোই মাথা ঠিক থাকে না। আমরা বেহেশতে যাওয়ার সময় বুঝবো কয়জন বেহেশতে যাইবেন। প্রত্যেক জায়গায় দুর্নীতি, প্রত্যেক জায়গায় দুর্নীতি। ওজনে কম দিতেছে, রাস্তা ফিস ঢালাই দায়িত্ব হলে সে মুসল্লি 5 ওয়াক্ত নামাজও পড়ে, একান্ডা করছে কি কোনো মতে লেফট সাইড দিয়ে চলে গেছে, 2 মাস ওজনে রাস্তা গেছে ভাই, আবার হ্যাঁ নামাজও পড়ে। কি এমন আছে না ভাই? কন্ট্রাক্টর আছে না এরকম? হজ করে আইছে এমন কন্ট্রাক্টর হাজী সাহেব, ওনার দায়িত্ব দিছে ব্রিজ বানাতে, বাঁশ দিয়ে ব্রিজ বানিয়ে দিচ্ছে। এরাই তো সবার আগে জান্নাতে যাবো নাকি বলেন? পুরাটা দেশ খারাপ খারাপ খারাপ, ফেরেশতারা খারাপ, আপনারা বালা নাকি? যত বেজাল হইল আমরা বালা হইলে কোন সরকারের ক্ষমতা আছে খারাপ পথে চলবো? উচিত কথা কইলে সমস্যা আছে। খারাপ আপনি একবার মেম্বার হিসেবে নির্বাচন করব, বেড়ায় 20 লাখ 30 লাখ টাকা, 1 কোটি টাকা খরচ করে মেম্বার হয়, বেড়ার বেতন হইল 12,000 টাকা। হ্যাঁ, 12,000 টাকা বেতন পাইব মাসে। এবারে যদি 80 লাখ 1 কোটি টাকা খরচ করে মেম্বার হইতে যায়, তো বেড়া দুর্নীতি করবো নাকি? বেড়া টেহাটাই ফাইব কে আসমান তো পাইব? এবারে দুর্নীতিবাজ বানাইছেন আপনারা। যদি এতগুলি টাকা খরচ না করা লাগতো, সে কিন্তু এত খারাপ হইতো না। আমরা তো 4 দোকানে বলি রাতের বেলাকে ভাড়া দিয়ে। যাক, আমি রাজনীতি আলাপ পছন্দ করি না,
কোনো মাহফিল আমি রাজনীতি আলোচনা করি না, এবং এই আলোচনাটাও রাজনীতি আলোচনা হিসেবে নিবেন না। আমরা চাই আমাদের নিজেদের মধ্যে সংশোধন আসুক। আমরা ভালো হইলে জগৎ ভালো। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো পথে থাকার তৌফিক দেন, বলেন আমিন। রসুল পাকের জামানায়ও মুদ্রা ছিল সারা ওয়ার্ল্ডে। বাংলাদেশের টাকা, ইন্ডিয়ার কি রুপি, পাকিস্তানেরও রুপি, কিন্তু ইংল্যান্ডের কি পাউন্ড, ইংল্যান্ডের কি, আমেরিকার কি ডলার। দেখেন নামে নামে আলাদা, কিন্তু জিনিস মুদ্রা। মূলত এটা কি মুদ্রা, মুদ্রা, মুদ্রা। আমরা বাইরে যে শিখছে টাকা, এইটাই থাকবো, এটাতে নড়তো না। যে দেশে যেমন টাকা, এটা প্রিয় ভাইয়ের আমার, মুদ্রা কালেকশন বা টাকা অর্থ কালেকশনের জন্য যে দান বাক্সগুলি মসজিদ মাদ্রাসায় ব্যবহার হয়, ওই দান বাক্সগুলি বিদআতের অন্তর্ভুক্ত, তবে এগুলি নাজায়েজ বিদআত না, এগুলি জায়েজ বিদআত। আজকে আরেকটা কথা স্মরণ করে দিয়ে আপনাদের জানা আছে, ইমাম সাহেব যে রেওয়াজ করে 3 বেলা খাবার মুসল্লির বাড়ি বাড়ি খায়, মাস শেষ হলে ইমাম সাহেব বেতন নেয়, আপনাদের নিশ্চয়ই জানা আছে এটাও বিদআত। বলে না কোন ইমাম সাহেব যদি বলে, ধরেন জুম্মার দিন ওয়াজ করতেছে, যে মুসল্লির বাড়ি আমারে খাওয়াইবেন, এটা বিদআত, গুনার কাজ। গুনার কাজ যদি ইমাম সাহেব বলে শুক্রবারে, যে মুসল্লি আপনাদের ঘরে আমি যে খাবো, এই রেওয়াজটা এটা বিদআত, এটা গুনার কাজ, তাহলে আপনারা সবাই তো খাওয়াবেন, তাই না? কেউ খাবার দেবে না। আসল কথাটা হলো ভাই, এগুলি বিদআত হলেও, এই সিস্টেমটা বিদআত হলেও এটা নাজায়েজ বিদআত না, এটা জায়েজ বিদআত। এটা সওয়াবের কাজ। যা জিনিসটা করলে আপনার সওয়াব হবে, ইমাম সাহেবকে খাওয়াইলেও সওয়াব হবে, কাজটাও সিস্টেমটাও আপনার উত্তম বিদআতের অন্তর্ভুক্ত। কিন্তু যারা শুধু শবে বরাতের হালুয়া রুটির মধ্যে বিদআত খোঁজে, কিন্তু মুসল্লির বাড়ির খাবারের মধ্যে বিদআত খোঁজে না, এরা হলো স্বার্থপর মৌলবী। সারা বছর পরের বাড়ি খায়, ওইটা জায়েজ। আপনি যদি মা বাবার জন্য 10 জন মানুষের খাওয়ান, ওটা না জায়েজ। এগুলি হলো পক্ষপাতিত্বমূলক ফতোয়া। এই ধরনের যারা স্বার্থপর মৌলবী, এদের ওয়াজ শোনা যাবে। আমরা কিন্তু বলছি না না জায়েজ, আমরা বলছি ইমাম সাহেবের খাওয়ান জায়েজ, বেতনও জায়েজ, জায়েজ। কিন্তু আপনাকে বলতে হবে যেটা বিদআতে হাসানা হিসেবে জায়েজ। আমি আরো যে একটা উদাহরণ দিতে চাই, শুনবেন? মনোযোগ আছে নে? মাইকেল ভাই, অপারেটর ভাই, মনোযোগ আছে? ঠিক আছে, মাইক ভালো আছে, ভেরি গুড মাইক। বিদআত যে কত রকমের আছে, আমাদের হুজুররা ওয়াজি করেন এগুলি। আপনারা আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা দেখছেন না? আছে না? প্রচলিত যত মাদ্রাসা আছে